ঈদ মিলাদুন নবী। ভালো করে খেয়াল করেন, ঈদ হলো নবীজির দেওয়া দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তারা বলে সব ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। এটা বলতে পারেন যে সারা পৃথিবীবাসীর সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো নবীজির জন্ম হওয়া, এটা ঠিক আছে। কিন্তু ঈদ তো রসুল নিজে বইলা গেছেন যে দুইটা ঈদ হলো সেরা, ইসলামের শরীয়তে বিধানই হলো দুইটা। নবীজি যেটাকে ঈদ বানাইছে এটা বড় ঈদ হয় না। তোমার হুজুর, তোমার বাবা, তোমার কোন দরবার, তোমার কোন বন্ডফির বাবা ঈদ বানাইছে ওটা বড় ঈদ হয়ে যায়, এটা কোন দলিলে বাবা? এক নাম্বার যে ঈদ তো নবীজির দেওয়া নয়। দুই নাম্বার বিষয় হচ্ছে নবীজি জন্ম তারিখ পালন করছে ঈদ কইরা না রোজা রাইকা? কথা কন, সবাই কি ঘুমাইতে আছেন? ঈদ পালন কইরা রোজা জন্মদিন পালন করছে নাকি রোজা রাইকা পালন করছে? রোজার দিনে ঈদ হয় কেমনে আর ঈদের দিনে রোজা হয় কেমনে? ঈদের দিনে তো রোজা রাখা হারাম আর রোজার দিনে তো ঈদ করা হারাম, মিলে না তো অঙ্ক। আর যদি বলেন ঈদ, তাহলে নামাজ কই, খুতবা কই? আর ঈদ তো কশিন কালেও হবে না। নবীজি তো এই তারিখে জন্মদিন উপলক্ষে নবীজি তো রোজা রাখছে। কই আছেন? যদি জন্মদিন পালন করতে চাও, আশিক রাসূলের পরিচয় যদি দিতে চাও, কসিদা কই আর ধারণা গাইয়া, কবিতা কই আর টান দিয়া সারা মাইক সারা দিন রাত গজল গাইলে নবীজির ভালোবাসা অর্জন করা যাবে না। যদি মনে করো যে জন্ম তারিখ উপলক্ষে আমি রোজা রাখবো, রোজা রাইকা পালন করব, নবীজি সপ্তাহে দুইটা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে যারা নবীজির আশেক তারা সপ্তাহে দুইটা রোজা রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞাসা করা হলো সপ্তাহে দুইটা রোজা কেন রাখেন? নবীজি বলেছেন আমার জন্ম হয়েছিল সোমবারে, এই জন্য শুকরিয়া আদায় করতে গিয়ে আমি সোমবারে রোজা রাখি। বৃহস্পতিবারে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পৌঁছে, এই জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। মাসে 3টা রোজা রাখি, 13, 14, 15 আরবি তারিখ অনুযায়ী। এবার আসেন, এই সাপ্তাহিক 2টা রোজার ভিতরে একটা রোজা হলো সোমবারের রোজা, নবীজির জন্ম তারিখের রোজা। এখন কিছু মৌলবীরা মাইকে মাইকে এলান দিবে, ভালো করে খেয়াল করেন, 12 তারিখের আগেই বলবে যারা রোজা রাখবেন তারা 12 তারিখ রোজা রাখেন। এটা কই পাইছেন? 12 তারিখ নবীজি জন্ম হয়েছে এটারই তো গ্যারান্টি নাই। রবিউল আউয়ালের যে কোনো 1 তারিখ নবীজি জন্ম হয়েছে। নবীজির জন্ম তারিখের রোজা রাখতে হলে 12 তারিখ রাখলে হবে না। নবীজির জন্ম তারিখের রোজা রাখতে হলে প্রতি সোমবার রোজা রাখতে হবে। আলোচনা বুঝেন নাই? প্রতি সোমবার যারা রোজা রাখবে তারা নবীজির জন্ম তারিখের রোজা রাখলো। আর শুধুমাত্র 12 তারিখ যদি রোজা রাখে, নবীজির জন্ম তারিখের রোজা হয় নাই। নবীজি শুধু 12 তারিখ রাইখা বসে থাকে নাই, প্রতি সোমবারে নবীজি রোজা রাখছে। সপ্তাহে মাসে 4টা সোমবার আসে, বছরে 4 12 48 দিন যদি আপনি রোজা রাখেন তাহলে নবীজির জন্ম তারিখের রোজা হইল। মা বোনেরা যারা শুনতেছেন, বাবাজিরা যারা শুনতেছেন, দলাদলি না, মতভেদ না, আপনি যদি দেখাইতে পারেন নবীজি 12 তারিখ রোজা রাখা ঘুমাই দিছে, তাহলে আমিও রাখবো, আমি তো আর কমায় নিব। পরিষ্কার হাদিস হচ্ছে রসুলের জন্ম তারিখ উপলক্ষে কোনো ঈদ পালন করা যাবে না, র্যালি করা যাবে না, জশ্ন জুলুস করা যাবে না, কোনো আয়োজন আড্ডাবাজি করা যাবে না। যদি রাখতে চাও রোজা রাখো, বছরে 48টা রোজা রাখো। নবীজি রাইকা গেছে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন এবং সুন্নাতে রাসূল, 2টা জিনিস আমি রাইকা গেলাম, এই 2টা আঁকড়ায় রাখবা, তাহলেই আমি নবীজির সুপারিশ পাইবা। রাস্তায় মিছিল করো, র্যালি করো, জশ্নে জুলুস করো, 12 রবিউল আউয়াল আসলে বিরিয়ানির প্যাকেট আর দোকানের মিষ্টির দোকান একটাও থাকে না। কারণ কি? নবীজির মহব্বতে জীবন দিয়ে দিব। অথচ আশিক রাসূলদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেই 12 রবিউল আউয়াল তুমি মিষ্টি খাইলা, জুলুস করলা, ওই দিন তো নবীজি মারাও গেছে, মৃত্যুবরণ তো করছে ওই দিন। জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। আবারও বলি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। শেষ পর্যন্ত উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন 12 রবিউল আউয়াল। কিন্তু সাইর মাযহাব সব তরিকায়, সবগুলা মাসআলায় সবাই একমত 12 রবিউল আউয়াল। মৃত্যুর তারিখে কোনো মতভেদ নাই। জন্মদিনের মিষ্টি যেরকম খাইলা, মৃত্যুর দিনে যে আপনি হাসি খুশিতে আনন্দে রেলি করলা, এটা নবীজির আশিকের দাবি হলো না। মিলে দেখো, 4 জন খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, 4 জন তো কোনোদিন এই তারিখে মিষ্টি খায় নাই, এই তারিখে জিলাপি খায় নাই, এই তারিখে বিরিয়ানির অনুষ্ঠান করে নাই। তাদের চাইতে কি তুমি বড় আশিক রাসূল হয়ে গেছো? এই জন্য দলাদলি না। অনেকে বলে
হুজুরে অনেক কিছু জানে কিন্তু মিলাদ জানে না, আছে না? এতক্ষণ যা আলোচনা করলাম সব নবীজির মিলাদের উপরে, সব নবীজির মিলাদের উপরে। আপনি নিয়ে আসেন আপনার কোন হুজুর কয়টা ছন্দ কইব, আর বানায়া তফাজ্জুলের ভৈরবের কয়েকটা দুরুদ, চট্টগ্রামের কয়েকটা দুরুদ, বাঙালি কয়েকটা দুরুদ বলবো, কোরআন হাদিসের কোনো মিল নাই, সহি শুদ্ধর কোনো আগামাতা নাই, এগুলা বললেই মনে করে বড় হুজুর। অথচ সে কোরআন হাদিস সামনে দিলে বলতে পারবে না, কয় হ্যাঁ বড় মিলাদ জানে। মিলাদ জানার কি আছে মিয়া? মিলাদ তো নবীজির জন্ম, জন্ম কিভাবে হয়েছে এই ঘটনা বলা, এটাকে বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা আমেনার জবান থেকে, সিরাত ইবনে হিশাম থেকে বলা, দাদা থেকে বলা, নবীজির নিজের জবান থেকে বলা সবগুলা মিলাদের ঘটনা বললাম। এর মানে হচ্ছে মিলাদ সম্পর্কে আমরা জানবো। রবিউল আউয়াল আসলে আমাদের মনের ভিতরে ভালোবাসা অন্তরে অবশ্যই থাকবে, তার সাথে সাথে দুঃখও থাকবে, কারণ নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করে এতিমদেরকে, উম্মতদেরকে এতিম বানায়া এই তারিখে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেও গেছেন। আপনার বাবা যেই দিন জন্ম নিয়েছে ওই দিন যদি আবার মৃত্যুবরণ করে, ভালো করে বুঝেন, যেই দিন আপনার বাবা জন্ম তারিখ ওই দিন আবার মৃত্যু তারিখ, আপনি জন্মদিন পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন? আপনার জন্মটা মনে থাকবে না মৃত্যুটা মনে থাকবে? অবশ্যই মৃত্যুটা মনে থাকবে। কথা বলেন না কেন আপনারা? তো মৃত্যুটা যদি মনে থাকে তাহলে আপনি এখানে আনন্দ করেন কিভাবে? এক নাম্বার পয়েন্ট, এখানে আনন্দের বিষয় না, আপনার অন্তরের ভিতরে আনন্দও থাকবে। রসুল তামাম পৃথিবীকে উজালা করে আসছে, এটা কোন উম্মতের অন্তরে আনন্দ নাই? তারা মিলাদ মানে না। মানে না কে কইছে? না মানলে কি আমরা দাড়ি রাখছি নাকি, টুপি রাখছি? না মানলে কি নবীজির সুন্নতের উপর অনুসরণ করছে? মানে না কোনটা? যেটা সাহাবীদের বিরুদ্ধে চলে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, সেটা মানতে রাজি নয়, কারণ সেটা মানলে এটা রসুলের আইনের বিরুদ্ধে চলে